22 বছর, 23 বছর, 57 বছর এবং 58 বছর এই বয়সে বিপর্যয়গুলো আসে পূর্ব দিকে বাস্তুদোষ থাকলে। আমি দেখেছি 37, 38, 39, 40 এর মধ্যে বিপর্যয় হওয়ার চান্স থাকে। পশ্চিম দিকে যদি কোনো বাস্তুদোষ তৈরি হয় 18 থেকে 24 বছর বয়স, 18, 19, 20, 21, 22, 23, 24 এই বয়সে প্রবলেম আসে এবং 47 থেকে 50, 47, 48, 49, 50। নমস্কার, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শেষ 90 দিনের যারা আমার চেম্বারে আসেন বা অনলাইনে ফোন কল করে তাদের বিষয়গুলো আমি আলোচনা করি, তারাও জানান। তাদের মধ্যে থেকে কয়েকটা ইনসিডেন্ট। আজকের বিষয় হচ্ছে খারাপ সময়। কিরম খারাপ সময় হচ্ছে দেখুন, এবং সেই খারাপ সময়ে আসার আগে মানুষ আন্দাজ করতে পারে কিছু কিছু ক্ষেত্রে, সেই বিষয়ে বলবো। এবং এটাও বলবো আজকে কোন কোন বয়সগুলোতে মানুষের জেনারেলি খারাপ সময় আসার চান্স থাকে এবং সেখানে বাস্তুর ভূমিকা কী। খারাপ সময় সারা জীবনই চলে এরূপ মানুষ প্রায় দেখা যায় না। আমি দেখেছি শতকরা 90% মানুষেরই সারা জীবন খারাপ সময় চলছে এমন হয় না। হতে পারে 10% মানুষ সারা জীবনই খারাপ চলছে, কিন্তু 90% মানুষ 100 জনের মধ্যে তাদের সারা জীবনই খারাপ চলে এমন কিন্তু নয়। এবং খারাপ সময়ের ঠিক আগে বেশ কিছু ভালো সময়ের মধ্যে দিয়ে মানুষ যায় এবং এই ভালো সময়ের যাওয়ার সময় তারা ভালো মানুষের সাথে সংস্পর্শ আসে, ভালো ইনসিডেন্ট হয়, অর্থের আধিক্য চলে আসে, ব্যাংক ব্যালেন্স বাড়তে আরম্ভ করে, সেভিংস হয়, ফ্রুটফুল কিছু ইনসিডেন্ট তৈরি হয় খারাপ সময় আসার ঠিক আগে। এবং দেখা যায় যে তার পরিস্থিতিগুলো খুব সাবলীল হয়ে যাচ্ছে, যে পরিমাণ পরিশ্রম করছে তার থেকে বেশি বেনিফিট পাচ্ছে। কিন্তু হঠাৎ করে কোনো সময় দেখা যায় যে ধীরে ধীরে সময়টা খারাপের দিকে যাচ্ছে। এবং এই খারাপের দিকে গেলে কি হয়, আমি দেখেছি যে ভালো মানুষগুলো ধীরে ধীরে সরে যায়। যারা ভালো বন্ধু ছিল, ভালো গাইড ছিল, ভালো মেন্টর ছিল, ভালোভাবে সাপোর্ট দিত, তারা পাশ থেকে সরে যাচ্ছে, ধীরে ধীরে সরে যায় আমি দেখেছি। এবং কিছু ব্যাড ইনসিডেন্ট ঘটতে আরম্ভ করে, ধীরে ধীরে ঘটতে আরম্ভ করে। যারা গুড পিপল ছিল তারা যেমন চলে যায়, ধীরে ধীরে ব্যাড পিপলরা আবার আসতে আরম্ভ করে তার জীবনে। এবং মানুষ ফ্রডের পাল্লায় পড়ে, মানুষ অশান্তির মধ্যে পড়ে যায়, বদনাম চলে আসে, সম্মানহানি হয়। এই খারাপ সময় ঘটনাগুলো ঘটে। কিছু ইনসিডেন্ট আপনাকে তুলে ধরি শেষ 3 মাসে কী ঘটেছে, মানে কিছু ক্লায়েন্টদের সাথে। এবং তাদের বেশ কিছু মানুষকে আমি রেমেডিয়াল মেজারমেন্টও দিয়েছি এবং প্রতিশ্রুতিও দিয়েছি তাদের আগামী 8 থেকে 9 মাসের পর থেকে তাদের ধীরে ধীরে ভালো সময় আসবে। সবাইকে অবশ্য রেমেডি দিইনি, কারণ সবার রেমেডিতে কাজ হবে এমন নয়। যাদের দেখেছি রেমেডিতে কাজ হবে তাদেরকে রেমেডিয়াল মেজারমেন্ট আমি করেছি। ইনসিডেন্ট 1, একজন ব্যক্তি, তাকে আমি হরোস্কোপ দেখলাম, দেখে বললাম যে আপনার সময় এখন ভালোই আছে। এখন যে প্ল্যানেটসগুলো মুভ করছে, রাহুর কিছুদিন ধরে মুভ হবে কুম্ভ রাশিতে, এবং বৃহস্পতি মুভ করবে মিথুন রাশিতে, কেতু মুভ করবে সিংহ রাশিতে, শনির অলরেডি ট্রানজিট হয়ে গেছে মীন রাশিতে। এবং এই ট্রানজিটের জন্য বিভিন্ন রাশি লগ্নের বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে। যে ভদ্রলোকের কথা বলছি সেই ভদ্রলোকের মেষ রাশি। আমি তাকে বললাম যে আপনার 7.5 ইনসিডেন্ট তৈরি হচ্ছে, খুব মাথাটা ঠান্ডা রাখতে হবে। আমি ওনার হরোস্কোপে দেখলাম যে ওনার মাথা গরমের অত্যন্ত ধাত আছে, চট করে রেগে যাওয়ার একটা অ্যাটিটিউড আছে, ফলে শত্রুতার মধ্যে পড়ে যাওয়ার চান্স থাকবে কাজের জায়গায়। উনি আমাকে বলছেন অলরেডি আমি কাজের জায়গায় চ্যালেঞ্জ ফিল করছি এবং আমার কাজটা থাকবে তো, চাকরিটা থাকবে তো। আমি ওনাকে বললাম যে এখন সময়টা খারাপ, চাকরি যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, আপনাকে খুব সাবধানে থাকতে হবে।
আমি এখন রেমিডিয়াল মেজারমেন্ট দেবো না। যখন আপনি অত্যন্ত খারাপ ফিল করবেন তখন রেমিডিয়াল মেজারমেন্ট দেবো। লাস্ট 7-8 দিন আগে আমার এই কথাটা হয়েছে, 90 দিনের আগে ঘটনা ঘটেছে। লাস্ট 7-8 দিন আগে আমাকে উনি বললেন, আবার ফোন করলেন, আবার অ্যাপয়েন্টমেন্ট নিলেন। ওনার চাকরিটা চলে গেছে, হঠাৎ করে চাকরি চলে গেছে। ওনার মেষ রাশি এবং ধনুলগ্ন ছিল। ধনুলগ্নের 4th হাউসে এখন রাহু এবং শনি বসে আছে। বর্তমানে অশুভ চন্দ্রের দশা চলছে, অষ্টমপতির দশা চলছে, যেখানে ওনার চাকরিটা কিন্তু চলে গেল। এবার আমি ওনাকে বললাম, এবার আমি রেমিডিয়াল মেজারমেন্ট দেবো যাতে আপনি নতুন করে চাকরি পান। খারাপ সময়ে চারপাশে প্রচুর চ্যালেঞ্জেস আসে, সেই চ্যালেঞ্জের সময় মাথা ঠান্ডা করে চলতে হয়। উনি মাথা ঠান্ডা করে চলেননি, হট টেম্পার হয়ে গেছিলো এবং বসের সাথে তর্ক বিতর্ক অশান্তিতে জড়িয়ে পড়েছিলেন। তার আলটিমেট রেজাল্ট চাকরি চলে যাওয়া। দ্বিতীয় ঘটনা দেখেছি আমি, দ্বিতীয় ইনসিডেন্ট বলছি। একজন বড় ব্যবসায়ী, ওনার তুলা রাশি, রাশির দিক থেকে গ্রহ নক্ষত্র ভালো, কিন্তু দশাটা খারাপ চলছিল। সেই খারাপ দশাতে ওনার ব্যবসা হঠাৎ করে ডাউন হয়ে গেল সিদ্ধান্তের ভুলে। অশুভ শনির দশা চলছিল, শনি অশুভ নক্ষত্রে বসেছিল, তার দশা চলছিল। উনি বিরাট ধনশালী একজন ব্যক্তি, ভালো ব্যবসা চলছিল। উনি আমাকে ফোন করলেন অনলাইনে। আমি ওনাকে বললাম, আপনার সময় ভালো আছে, কিন্তু এখন ইনভেস্টমেন্ট কিছু করবেন না। উনি সেটা কথাটা মনোযোগ দিয়ে শুনলেন না। পরবর্তী সময় উনি ইনভেস্টমেন্ট করলেন, প্রায় 30 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করলেন। এই ঘটনাটা বলছি আজ থেকে 3-4 বছর আগে আমি জানিয়েছিলাম। লাস্ট 20 দিন আগে আমাকে উনি জানালেন 30 লক্ষ টাকা উনি একটি ডিলারশিপে নিয়ে সেখানে উনি ইনভেস্ট করেছেন এবং নেক্সট যে বিজনেস করেছেন সেই বিজনেস থেকে টাকা তুলতে পারছেন না। তার বিজনেস কিন্তু লস চলছে। যে লস চলছে সেই লস চলার জন্য যে ভালো বিজনেস চলছিল সেখান থেকে টাকা টেনে সেকেন্ড বিজনেসে ইনভেস্ট করতে হচ্ছে। ইনসিডেন্ট নাম্বার 3, একজন বড় লয়ার যার মাসিক ইনকাম প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা ছিল। তিনি 3-4 জায়গায় তার চেম্বার ছিল, কলকাতার বিভিন্ন জায়গায়। সম্ভবত তার মনে হয়েছে যে তিনি এত আর দৌড়ঝাঁপ করবেন না, পার্ক সার্কাসের মতন একটি জায়গা, খুব ভালো জায়গা, সেখানে তিনি তার বিজনেসটি করবেন, তার প্রফেশনটি করবেন। তিনি 3-4টে যে জায়গা ছিল, চেম্বার ছিল, সেই চেম্বারগুলোকে ক্যান্সেল করে, কারণ সেগুলো ভাড়ার চেম্বার ছিল, তিনি অনেক দাম দিয়ে একটি বড়ো জায়গায়, পার্ক সার্কাসের কাছাকাছি একটি বড়ো জায়গায় তিনি একটি তার বড়ো চেম্বার করলেন, যার বাস্তুটি অত্যন্ত তার পক্ষে ফেভারেবল নয়। তার পক্ষে উত্তর দিকটা খুব খারাপ ছিল। তার ধারণা ছিল উত্তর দিকে কুবের থাকে, অর্থাৎ উত্তর দিকের দরজা খুব ভালো। সবার জন্য উত্তর দিকের দরজা ভালো হয় না। তার উত্তর দিকের সেই মেন এন্ট্রেন্স, তার পক্ষে উত্তর দিকটি ভালো ছিল না। তিনি বিজনেসটি করার কিছুদিন পর থেকে বিজনেস ডাউন হতে আরম্ভ করে এবং ডাউন হওয়ার জন্য ডাউন হতে 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 দেখা যায় যে ইনকাম ছিল মাস গেলে 10 থেকে 12 লক্ষ টাকা, সেটা পড়ে গেছে 2 লক্ষ টাকায়। এবং যারা স্টাফ ছিলেন তাদের স্যালারি দেওয়ার পরও তাকে সেভিংস ভাঙিয়ে তাকে স্টাফেদের মেনটেন করতে হচ্ছে। ইনসিডেন্ট 3। ইনসিডেন্ট 4, কোনো একজন লেডি আমাকে কিছুদিন আগে চেম্বারে এলেন। আমি হরস্কোপে দেখলাম বিবাহ জীবনকে খারাপ করে কোনো প্রিয়জনের হসপিটালাইজেশন বা অসুস্থতা দেয়। উনি আমাকে জানালেন যে ওনার হাজব্যান্ড দীর্ঘদিন অসুস্থ থাকার পরে তার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পর তাকে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত করেছে। তিনি এখন তার গ্রামের বাড়িতে তার পিতামাতার কাছে ফিরে এসছেন। তার এখন অবস্থা খুব তথৈবচ অবস্থা এবং তাদের একটি ছেলে ছিল, ছেলে কিন্তু শ্বশুরবাড়িতে তার ঠাকুমা দাদুর কাছে রয়েছেন। তিনি কিন্তু এখন একাকিত্বের জীবন কাটাচ্ছেন, অত্যন্ত কষ্ট। খারাপ ইনসিডেন্ট দেখুন কীরূপ। নেক্সট দেখুন খারাপ ইনসিডেন্ট। কোনো একজন ব্যক্তি তিনি লন্ডনে গেলেন, লন্ডনে গিয়ে প্রচুর হায়ার স্টাডিজ করলেন, বায়োটেকনোলজির উপর পড়াশোনা করলেন। পড়াশোনার সময় ওনার 9th হাউসের খুব পাওয়ার ছিল, 9th হাউস খুব ভালো থাকার কারণে উচ্চশিক্ষা হয়েছে। কিন্তু যখন তিনি 9th হাউসের দশাটা চলে গেল, সেদিকে রেজাল্টটা একটু একটু খারাপ হতে আরম্ভ করলো। তারপর তিনি চাকরি খুঁজছেন, লন্ডনে চাকরি পেলেন না। তিনি ইন্ডিয়াতে চলে এলেন, ইন্ডিয়াতে এখনও পর্যন্ত চাকরি পাননি। তো
তার মানে এটা বুঝতে হবে যে ভালো এডুকেশন মানে ভালো চাকরি, এরূপ কিন্তু নয়। আমি ওনাকে প্রতিশ্রুতি দিয়েছি যে রেমেডি দেওয়ার 8 মাস পর থেকে তিনি কিছু না কিছু চাকরি উনি পাবেন ইন্ডিয়াতে। ইনসিডেন্ট নাম্বার 6, কোনো একটি ছেলে সোশ্যাল মিডিয়াতে কোনো জায়গায় চ্যাটিং করতে করতে, ভুল কারোর সাথে চ্যাটিং করতে করতে তিনি ফ্রডের শিকার হয়ে যাওয়ার কারণে তিনি এমন কিছু চ্যাটিং করার সময় এমন কিছু লিখে ফেলেছিলেন যেখান থেকে আইনত জটিলতা চলে এলো। এখন প্রশ্ন হচ্ছে সেই আইনত জটিলতা থেকে তিনি বেরোবেন কীভাবে। দেখুন খারাপ সময় কীভাবে আসে মানুষের, এবং এই খারাপ সময়গুলো প্রত্যেকটাই কিন্তু ছকে ইন্ডিকেট করে। ভালো দশায় ভালো ভালো ঘটনা ঘটে, খারাপ দশায় খারাপ খারাপ ঘটনাগুলো ঘটতে আরম্ভ করে। এবং আগে থেকে জানা যায়, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি ঠিক মতন ফলাদেশ করা যায় কবে থেকে ভালো সময় আসছে, কখন কখন খারাপ সময় আসছে, কোন কোন বছরগুলোতে খারাপ সময় আসবে, সেগুলো আগে থেকে কিন্তু জানা যায়, আগে থেকে ইন্ডিকেশন পাওয়া যায়। ইনসিডেন্ট নাম্বার 7 এরূপ টাইপের একটি ঘটনা। কোনো একজন অজানা ব্যক্তি কোনো একটি লিঙ্ক শেয়ার করেছিলেন হোয়াটসঅ্যাপে, সেই লিঙ্কটিতে ক্লিক করে দেওয়ার ফলে কোনো কারণে তার ব্যাঙ্ক ব্যালেন্স অধিকাংশই খালি হয়ে যায় ওই লিঙ্কটিকে ক্লিক করার জন্য। আমি এরূপও শুনেছি, এরূপ দেখেওছি, কোনো একটি অ্যাপ সেটি ডাউনলোড করার পরে সেই অ্যাপটিকে মধ্যে লিঙ্কটা ক্লিক করার পরে সেখান থেকে যাবতীয় বিপর্যয়। ইনসিডেন্ট নাম্বার 8, এটাই শেষ ইনসিডেন্ট আমি জানাচ্ছি। এত ধরনের ইনসিডেন্ট ঘটে মানুষের জীবনে, এরকম জীবনটা খুব ভালো চলছিল, হঠাৎ করে খারাপ হয়ে যায়। 4 জন ব্যক্তি মিলে একটা বিজনেস চলছে, সেই বিজনেসে পার্টনারশিপের বিজনেস, কোনো কারণে যিনি আমার ক্লায়েন্ট তিনি একটু মাথা গরম করে ফেলেন এবং দম্ভ দেখিয়ে ফেলেন। কোনো একজন পার্টনার তার কাছ থেকে চেক নিয়েছিলেন, সবার কাছেই সবার চেক ছিল, সেই চেকটি ব্যাংকে ফেলে চেকটি বাউন্স করিয়ে দেয়, সেখানে অ্যাকাউন্টে কিছু টাকা ছিল না, এবং তারপর থেকে তার লিগ্যাল কেস এবং জেল জরিমানা। অন্তিম ঘটনা দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল, কিন্তু কোনো না কোনো কারণে স্ত্রীর সাথে সেই ব্যক্তিটির পিতামাতা অর্থাৎ শাশুড়ি মাতা এবং শ্বশুর পিতা তাদের মধ্যে অশান্তিতে স্ত্রী স্বামীর বাড়ি ছেড়ে চলে যায়। তারপরে স্বামী একাকী হয়ে পড়ে এবং টোটাল সংসারের ভার তার উপর নেমে আসে, এবং সেখান থেকে মারাত্মক অসুবিধার মধ্যে স্বামী পড়ে যান এবং স্ত্রী কোনো কারণেই আর ফিরে আসছেন না। এই অশান্তি এর উপর দেখেছি উল্টোটাও, যে স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে, স্ত্রী একাকিত্বের জীবনযাপন করছে, এরূপ কষ্ট, এরূপ খারাপ খারাপ ঘটনা ঘটে মানুষের জীবনে। এবং এই খারাপ খারাপ ঘটনা ঘটার আগে যে ঘটনাগুলো ঘটে, যে ভালো বন্ধু, ভালো ইনসিডেন্ট, ইনফ্লুয়েন্সিয়াল পিপল এরা পাশ থেকে সরতে আরম্ভ করে, খারাপ খারাপ মানুষের সংযোগ আসতে আরম্ভ করে। এবার এগুলো কখন কখন ঘটে সেগুলো আপনাকে জানাচ্ছি বাস্তু মতে। যদি বাড়ির পূর্ব দিকে বাস্তুদোষ থাকে, পূর্ব দিকে ধরুন টয়লেট, পূর্ব দিকে নোংরা কিছু, পূর্ব দিকে নিচু, পূর্ব দিকে সিঁড়ি, পূর্ব দিকে সেপটিক ট্যাঙ্ক যদি থাকে, আমি দেখেছি 22 বছর, 23 বছর, 57 বছর এবং 58 বছর এই বয়সে বিপর্যয়গুলো আসে পূর্ব দিকে বাস্তুদোষ থাকলে। 22 বছর, 23 বছর, 57 বছর এবং 58 বছর পূর্ব দিকে বাস্তুদোষ থাকলে হয়। আমি দেখেছি 37, 38, 39, 40 এর মধ্যে বিপর্যয় হওয়ার চান্স থাকে। পশ্চিম দিকে যদি কোনো বাস্তুদোষ তৈরি হয়, পশ্চিম দিকে ইভেন ব্যালকনি শুভ নয়, 37, 38, 39, 40 প্রবলেম আছে। উত্তর দিকে যদি বাস্তুদোষ থাকে, উত্তর দিকে কিচেন থাকলে সেটি শুভ নয়, উত্তর দিকে টয়লেট থাকলে সেটি শুভ নয়। 34, 35 এবং 36 বছর বয়সে মানুষের জীবনে খারাপ সময় আসার চান্স থাকে। দক্ষিণ দিকে যদি বাস্তুদোষ থাকে, মানে দক্ষিণ দিকে ওভারহেড ট্যাঙ্ক, দক্ষিণ দিকে রিজার্ভার, দক্ষিণ দিকে সাবমার্সিবল, দক্ষিণ দিকে টয়লেট, দেখেছি 24 থেকে আরম্ভ করে টানা 34 বছর, মানে 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34 এই টানা 10 বছর দক্ষিণ দিকে বাস্তুদোষ থাকলে তার এফেক্ট পড়ে। দক্ষিণ পশ্চিমে যদি বাস্তুদোষ থাকে, মানে দক্ষিণ পশ্চিমের টয়লেট, দক্ষিণ পশ্চিমের এন্ট্রেন্স, দক্ষিণ পশ্চিমের কিচেন, দক্ষিণ পশ্চিমের সাবমার্সিবল, দক্ষিণ পশ্চিমের নর্দমা,
দক্ষিণ পশ্চিমে নিচু, দক্ষিণ পশ্চিমে সিঁড়ি, দক্ষিণ পশ্চিমে নোংরা কিছু করে রেখে দিয়েছেন। 42 থেকে 48 বছর বয়সে বিপর্যয় আসে এই দক্ষিণ পশ্চিম দিকে বাস্তুদোষ থাকে। 42, 43, 44, 45, 46, 47, 48 এই বয়সগুলো দেখে নিন। যদি বাড়ির উত্তর পশ্চিমে বাস্তুদোষ থাকে, উত্তর পশ্চিমে সাবমার্সিবল, উত্তর পশ্চিমে রান্নাঘর, উত্তর পশ্চিমে যদি উত্তর পশ্চিমে রান্নাঘর কারোর জন্য ভালো, কিন্তু 70% মানুষের জন্য উত্তর পশ্চিমে রান্নাঘর ভালো না। উত্তর পশ্চিমে সেপটিক ট্যাঙ্ক, উত্তর পশ্চিমে টয়লেট, এগুলো থাকলে 24 বছর এবং 48 বছর ডট এই দুটো বছর বয়সে, 24 বছর এবং 48 বছর বয়সে বিপর্যয় আসে, হঠাৎ করে খারাপ সময় চলে আসে। বয়সগুলো ভেবে নিন। এবার বলি উত্তর পূর্ব দিকে যদি বাস্তুদোষ থাকে, উত্তর পূর্ব দিকে টয়লেট, উত্তর পূর্ব দিকে কিচেন, উত্তর পূর্ব দিকে সেপটিক ট্যাঙ্ক, উত্তর পূর্ব দিকে সিঁড়ি, তাহলে 17, 18, 19, 20, 21 এই কটা বয়স এবং 51, 52, 53, 54, 55 এই কটা বয়সে বিপর্যয় বা সমস্যা আসে উত্তর পূর্ব দিকে যদি বাস্তুদোষ থাকে। মিলিয়ে নিন 25, 26 এবং 27 বছর বয়স, এই বয়সে কিন্তু নানারূপ অশান্তি আসে, নানারূপ ঝঞ্ঝাটের সময় আসে। যে ইনসিডেন্টগুলোর কথা বললাম, যদি আপনার হরস্কোপ খারাপ হরস্কোপ হয়, কিছু খারাপ গ্রহের দশা অন্তর্দশা চলে এবং আপনার এই বাস্তুদোষ রয়েছে, তাহলে এই বয়সগুলোতে কিন্তু আপনার খারাপ সময় আসবে। অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে যদি বাস্তুদোষ থাকে 25, 26, 27 এবং 34, 35, 36, 37 এবং 38 বছর বয়স, এই বয়সে কিন্তু বিপর্যয় আসবে যদি দক্ষিণ পূর্বে বাস্তুদোষ থাকে। যদি বাড়ির সেন্টারে কোনো বাস্তুদোষ হয়, মানে সেন্টারে ধরুন সেন্টারের কাছাকাছি কোনো টয়লেট, বাড়ির ঠিক মধ্যস্থানের কাছাকাছি কোনো রান্নাঘর, বাড়ির ঠিক মধ্যস্থানের কাছাকাছি বড় থাম, বাড়ির ঠিক মধ্যস্থানের কাছাকাছি সিঁড়ি উঠে গেছে, তাহলে দেখেছি আমি 18 থেকে 24 বছর বয়স, 18, 19, 20, 21, 22, 23, 24 এই বয়সে প্রবলেম আসে এবং 47 থেকে 50, 47, 48, 49, 50 আমি কিছু ইনসিডেন্টের কথা বললাম। এই বাস্তুদোষগুলো দেখে নিন আপনার বাড়িতে কোন দিকে বাস্তুদোষ রয়েছে, সেই বয়সগুলোতে কিন্তু আপনাকে বিশেষ সাবধান থাকতে হবে। সঙ্গে হরস্কোপে কিছু খারাপ লক্ষণ থাকা দরকার। আমি আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে কোন কোন বয়সগুলোতে বিশেষ সাবধান থাকবেন এবং সেখানে বাস্তুদোষ কীভাবে আপনাকে আগে থেকে অ্যালার্ট করবে। যদি এই অনুষ্ঠানটা আবার দেখতে চান, মধ্যস্থান থেকে আবার পজ করে দেখবেন, 2-3 বার পজ করে দেখবেন, আপনারা তাহলে বুঝতে পারবেন কোন কোন বয়সগুলোতে মানুষের জীবনে প্রবলেম আসে অ্যাকর্ডিং টু ইয়োর বাস্তু। বাস্তুর পূর্ব দিকে দোষ থাকলে কোন বয়সে প্রবলেম আসবে, উত্তর দিকে দোষ থাকলে কোন বয়সে প্রবলেম আসবে আপনি জানতে পারবেন এই অনুষ্ঠানে। যারা আমাকে দেখাতে চাইছেন তারা কলকাতা, কৃষ্ণনগর এবং বর্ধমানে আমাকে দেখাতে পারেন, আমি চেম্বারে লোকেদেরকে পরিষেবা দিই। এছাড়া অনলাইনে আপনারা ফ্ল্যাশ হচ্ছে নাম্বারগুলো দেখতে পারেন, সেই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে অনলাইনে দেখাতে পারেন। নমস্কার।